শেরপুরের ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বুড়ো ধান কর্তনের শুভ উদ্বোধন। প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ আবু হেলাল শেরপুর থেকে। শেরপুরের ঝিনাইগাতীতে 2024-2025 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বুড়ো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর শস্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। 12 মে সোমবার দুপুরে উপজেলার কাংসা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উদ্বোধন করা হয়। প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আপনি জানেন কি এসব প্লাস্টিক গুণে মানে রুচিসম্মত করা হয়। উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রকুনুজ্জামান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলম, নূর আলম, আবদুল্লাহ আল মামুন সহ এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার কাংসা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে বিভিন্ন কৃষকের 50 একর জমিতে অল্প খরচ ও অধিক লাভের প্রত্যাশা নিয়ে সমলয় পদ্ধতিতে বুড়ো ধান রোপণের পর তা কর্তন করা হচ্ছে। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, সমলয় পদ্ধতিতে বুড়ো ধান রোপণ ও কর্তনের কৃষকেরা সর্বদিক থেকে লাভবান হচ্ছেন, কেননা আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসব প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এসব প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার। কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, সমলয় পদ্ধতিতে বুড়ো ধান রোপণ ও কর্তনের কৃষকেরা সর্বদিক থেকে লাভবান হচ্ছেন, কেননা একসাথে অনেক জমিতে চাষাবাদ, সেচ সুবিধা সহ কর্তন করা যায়। এতে সনাতন পদ্ধতির চেয়ে খরচ কম হওয়ায় কৃষকেরা লাভবান হয়ে থাকে বেশি। এই বিষয়ে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, যান্ত্রিককরণের মাধ্যমে বুড়ো ধান রোপণ ও কর্তনের মাধ্যমে অধিক লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে এই পদ্ধতিতে আবাদ করবে বলে তারা জানিয়েছেন। মোহাম্মদ আবু হেলাল, শেরপুর, ঝিনাইগাতী।